হ্যালো বন্ধুরা, আমার ছেলে অনেক দিন ধরে বলছে দই বড়া খাবে। আমি আজকে দই বড়া করছি, তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। দই বড়া করার জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রথমে গ্যাস আমি ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। 3টে শুকনো লঙ্কা দিচ্ছি, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে দিয়ে খালি কড়াইতে আমি ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা এবার দেখুন চটচট করে ফাটছে, তার মানে বুঝবেন হয়ে গেছে। যখন দেখবেন মশলাটা ফেটে ফেটে উঠছে তখন দেখবেন হয়ে গেছে। আমি এবার মশলাটাকে নামিয়ে নিচ্ছি। এবার মশলা ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। জন্য ধনেপাতা চাটনি এখানে নিয়েছি, ধনেপাতা, পুদিনা পাতা, লেবু, কাঁচা লঙ্কা, রসুন না খেলে কেউ বাদ দিয়ে দিতে পারে। এগুলো সব একসঙ্গে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এখানে ধনেপাতা, পুদিনা পাতা, লঙ্কা ওটা বাটা হয়ে গেছে। এর মধ্যে দেবো একটু স্বাদ মতো নুন, একটু চিনি আর লেবুর রসটা দিয়ে দেব। যে লেবুটা আমি কেটে রেখেছিলাম, লেবুটার রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে নিলে আমার গ্রিন চাটনি রেডি। আর একটা মিষ্টি চাটনি হবে, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম আগেই। তেঁতুলটাকে আমি ভালো করে চটকিয়ে দানাটা ফেলে তেঁতুলের গাঁতটা নিয়ে নিচ্ছি। ভালো করে কষলে তেঁতুলের দানাটা ফেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেঁতুলের গাঁতটা খেয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন, সামান্য পরিমাণে নুন, একটুখানি হলুদ, 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা লাল সুন্দর আসবে। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। ফুটে গেলে এবার দেবো চিনি, 5 চামচ চিনি দিলাম আমি এখানে। চাটনিটা একটু টক মিষ্টি হবে। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি এখানে। আমার চাটনি, মিষ্টি চাটনি রেডি। দেখুন হয়ে গেছে, একটু সুন্দর লাল রং হয়েছে। এই যে লাল চাটনি হয়ে গেছে আমার মিষ্টি চাটনি রেডি। একটু সুন্দর লাল রং হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি চাটনিটা। কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম বিরুলির ডাল, আজকে এখন আমি মিক্সিতে বেটে নিচ্ছি বিরুলির ডাল বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো আর আমাদের রান্নার নুন দিয়ে এবার আমি একটা ফেটে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে কিনা দেখবো। আমি একটুখানি জলের মধ্যে 1 ফোঁটা ফেলে দেব, যদি ভেসে ওঠে তাহলে মনে হবে হ্যাঁ এটা আমার ফাটানো হয়ে গেছে। দেখুন এটা ভেসে উঠেছে, কি সুন্দর। এটা এখন হয়ে গেছে। এবার আমি উনুনের গ্যাস ধরিয়ে দিচ্ছি, বড়াগুলো ভেজে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি।
বেশি গরম করব না, বেশি গরম করলে লেগে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এবার আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ফুলে উঠেছে। এবার চামচ দিয়ে আমি একটা একটা করে সব উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেছে বড়া ভাজা, তুলে দিচ্ছি। এবার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ নুন, একটু কম হয়ে গেছে, 1 চামচ নুন দিচ্ছি, আর 1 চামচ দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। এটা গলে যাবে, নুনটা এটা গলার জন্য একটু নেড়ে নিচ্ছি। নেড়ে আমি জলের মধ্যে বড়াগুলো ভিজিয়ে রাখি। গরম বড়াগুলো জলের মধ্যে ছেড়ে দিলাম। কিছুক্ষণ আমি এটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। টক দই দিয়েছি, টক দইয়ের মধ্যে দিচ্ছি 2 চামচ চিনি, 2 চামচ চিনি, স্বাদ মতো নুন দিয়ে টক দইটা আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি। হাত দিয়েই ফাটছি যাতে খুব সুন্দর করে ফাটানো যায়। খুব সুন্দর করে আমি হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু জল দেবো, দিয়ে আর একটু ভালো করে ফাটবো, আর একটু ভালো করে ফেটিয়ে নেব। সামান্য একটু জল দিলাম, দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হয়ে গেছে খুব সুন্দর করে দইটাকে ফাটানো, খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। বড়াগুলো ভেজে গেছে। আস্তে করে হালকা করে চাপ দিয়ে দিয়ে আমি এবার বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দইয়ের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। ভেজানো হয়ে গেল, কেটে সে রেডি। এবার আমি সাজিয়ে ফেলছি। দেখুন প্লেটে সুন্দর করে সাজাচ্ছি। যেটা বানিয়ে রেখেছিলাম গ্রিন চাটনিটা, এবার দেবো রেড চাটনিটা। আপনাদের দেখিয়ে দিয়েছি রেড চাটনিটা কীভাবে করেছি। এবার দেবো রেড চাটনি। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেখান থেকে একটু ভাজা মশলা দিচ্ছি, সামান্য একটু ভাজা মশলা, একটু বিট নুন দেবো, সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি। আমার দই বড়া রেডি। ভালো লাগলে একদিন বানিয়ে খাবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।